আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন নি আপনারা? আগে কাজের কথা আইয়েন। আমিন বাজার তুন যে কোরবানিতে গরু কিনছেন, কোরবানিতে গরু কিনে গোস্ত খাইছেন যে গোস্ত হজম হয়েছে নি, এই কথা কইছেন কমেন্ট বক্সে। তাহলে আইয়েন আজ যেখানে বাজার গান দেখুম সবাই মিলে। আমিন বাজার লো বয়সে গেদি আয় আসি এক বিপদে। তো আজকে আপনাদের দেখামু পুরো আমিন বাজার আর এই ভিডিওতে। তো তাহলে দেখতে থাকেন, লেটস গো। হাতিয়া বাজার আর চাপড়ি হাটের বাইরা আমার ভিডিও গিয়া রিপোর্ট মারে দিছে খাই। তো যাই হোক, ওদেরকে আমার কিছু বলার দরকার নাই। আমি ভিডিওতে এই কথাই কইছিলাম, কিসের হাতিয়া বাজার আর কিসের চাপরাশির হাট। এই ঈদে গরু কিনতে হলে আসতে পারেন নোয়াখালী ৩ নং দানচিড়ি ইউনিয়ন আমিন বাজার। আপনাদের বাজারকে নিয়ে রোস্ট করাটা ছিল না আমার মূল। আমিন বাজার কি ছিল আর এখন কি হয়ে গেল, যেটা বাবার মতো না। দুরু হরলাইন তো ভুলিয়ে গেছি, কি না ও মনে আছে। কারো মুখের ভাষা শুনলে মনে হয় কেউ আসছে কুমিল্লা থেকে, আবার কেউ আসছে ফেনী থেকে। চট্টগ্রামের কথা না বললেই নয়। আপনিও আসবেন এই বাজারে, নিয়ে আসবেন টাকার বস্তা আছে যত, রং বেরঙের গরু কিনবেন, হাসিল মাত্র 500। তো আমি ভিডিওতে এই কথাটাই বলছিলাম, কিন্তু আমি লাস্টে মাঝপথে এই কথা বলছিলাম যে আপনাদের বাজারকে নিয়ে রোস্ট করাটা ছিল না আমার মূল। ওই কথার মনে ওদের কানের কাজ দিয়েও যায় নাই, ওরা তারপরেও আমার ভিডিওতে রিপোর্ট মারছে। তো তাদেরকে আমার কিছুই বলার নেই, তাদের রিপোর্ট মারার ক্ষমতা আছে, জন্য তারা মারছে। তো যাই হোক, ভিডিওটা এখন রিমুভ হয়ে গেছে আমার আইডিতে, আমি দেখি কিন্তু কেউ দেখে না। তো যাই হোক, আমি মনে বেশি বক বক করি। এটি হচ্ছে আমিন বাজারের প্রথম মাঠ। এখানে সবসময় বাজার মিলবে। আগে আমিন বাজারের মাঠ দিয়ে না আসলো মেন রোডের পাশে, এই মাঠে এখন আর গরু উঠে না, গরু উঠে এখন ইয়ানে। তো ইয়ানে হচ্ছে আমিন বাজারের প্রথম মাঠ, এখন থেকে এখানেই গরু উঠবে। আমিন বাজারে লাস্ট যে বাজারটা মিলছে, এর আগে যে বাজারটা মিলছিল ওই বাজারে এত পরিমাণ গরু উঠছে যেটা বলার বাইরে। এত বৃষ্টি ছিল, তারপরেও 3টা মাঠ, একটা স্কুল মাঠ, আর একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে যেটা আগের রাস্তার পাশে মাঠ ওইটা। তিনটা বড় হয়ে গেছে, এমন রাস্তাঘাট সব ব্লক, কোনো কথা নাই, মানুষ হাঁটার মতো জায়গা ছিল না বৃষ্টির মধ্যে। কিন্তু ওই বাজারে গরুর দাম ছিল কম। আমাদের গরু ছিল, ওই গরুটা মাত্র 80,000 টাকা মূল্যাইছে। তারপর আমরা গরুটা বিক্রি করি নাই, থানাহাট নেওয়ার পর থানাহাট বিক্রি করে ফেলছি। কিছু করার নাই, দাম অনেক কমে বিক্রি করছে। কিন্তু লাস্ট যে বাজার, ওই বাজারে তেমন গরু উঠে না, এই জন্য গরুর দাম ছিল অনেক বেশি। তো আপনারা কি এখন কথা কইতে পারবেন? আজ যে ভিডিও করি আজ আপনাদের বয়সিং কইয়ের, আমি অর্ধেক নোয়াখাল্লা আর অর্ধেক শুদ্ধ, মানে সব হেঁচা এর বুঝি না। আপনারা কিছু মনে করিয়েন না, নোয়াখাল্লা মানুষ তো শুদ্ধ কথা কইতে পারি না। শুদ্ধ কথা কইতেন চাইলে নোয়াখাল্লা চলে বুঝিনি, কিছু করার নাই। তো আপনারা বাজার গান চান, আজ চার রাস্তার মতন আমারও বাজার গান এতক্ষণ দেখাই, এতক্ষণ তো কথা কই ঠিক আছে, দেখছি না আর ক্যামেরা ফোকাস করেন না। ভাইরে ভাই, আইফোন 13 দিয়ে ভিডিও করি আর কিনতাম, বুঝি না ক্লান্ত হয়ে গেছি, তখন বাদ চলে যাবো। তো এই কিনতাম আর আপনাদের তো মেলাক্ষণ দেখাইলাম। এবার ডাইরেক্ট মসুন চান দেখছেন নি যে বাজার, এই ইয়ে হচ্ছে স্কুল মাঠ, কতক্ষণ মার দিয়ে সেনাবাহিনী আর দুয়াই সব ট্রেনে ভাড়া করে এলেছে। এইখানে দেখিনি, এই হচ্ছে রাস্তা, ইন তো ডাইরেক্ট এমনি রাস্তা সব ব্লক, কোনো কথা নাই বুঝি না। আর বাজার তো বাড়িবার সময় যে এক কষ্ট হয়েছে সেটা আপনারা দেখবেন কিছুক্ষণ হরে। দেখছেন এই শহীদ মিনার টিনের সব গরু দাম করে ফেলাইছে। এইদিকে চান ইয়ান হচ্ছে নতুন, এই আগের মাঠ দিয়ে আসলে হিয়ান ইয়ান দিয়ে ফাঁসি দিই। এই রোদের ভিতরে ভিডিও করতে করতে আমিও ক্লান্ত গেছি। তো হেলা আপনাদের কেন আর দেওয়া এর দেখছেন নি, আর কি কালা যেন কালা, এটা বলার বাইরে, জন্মের কালা। তো আপনারা তো এত বড় বোবার কথা শুনলেন। আচ্ছা কোন সা বোবা কিয়া কইছে আঙুল দি, এখানে বালা করে কমেন্ট বক্সে কইছেন দেখছি এ আঙুলিকে দেওয়ার এ করি, আমি এদের কথা না বুঝি। তো যাই হোক, আমরা দেখছি জামের ভিতরে হয়ে গেলাম সে একটা জাম, যেটা বলার বাইরে। হ্যাঁ, 1 কিলো জাম হয়ে গেছে। আয় কত বড় খাইলাম, আরে গ্রেজুয়েট ধরে গেছে উন্ডালে খাই দেখতে দেখতে, 1 কারি 3 চায়ের মতন কিছু কইতে পারি না। কারে কি কমু, আয় তো নিজেও দেখে যে জাম হয়ে গেছি। আয় আহারে কষ্ট রে, যে এটা বলার মতো না। এটা হচ্ছে আমিন বাজার জাম, বুঝিনি। আপনারা যারা হাতিয়া বাজার আর চাপড়ি হাটের মানুষেরা ট্রোল করেন আমিন বাজারে লই, হেতারা কেন এই ভিডিও কাছে আইজেন বুঝিনি আমিন বাজার কত বড়।